হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 2 আলোচনা করব। দেখো বন্ধুরা, লেসন 2তে আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল, পাহাড়ি উৎসব উপভোগ। এনজয়িং মানে হচ্ছে উপভোগ করা, একটি হিল মানে পাহাড়ি বা পাহাড়, ফেস্টিভ্যাল মানে উৎসব। দেখো বন্ধুরা, এতে আছে লিসেন টু দ্য স্টোরি, গল্পটি শোনো, অ্যান্ড রিড ইচ লাইন অফ দ্য স্টোরি, এবং গল্পের প্রত্যেক লাইন পড়ো। ইন গ্রুপ, দলে। হেল্প ইচ আদার, একে অন্যকে সাহায্য করো। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়। লিসেন শোনা, টু দিকে, স্টোরি গল্প, অ্যান্ড এবং রিড পড়া, ইজ প্রত্যেক, লাইন সারি, অফ এর স্টোরি গল্প, ইন ভিতরে, গ্রুপস দলগুলো, হেল্প সাহায্য, ইজ প্রত্যেক, আদার অন্য, ইফ যদি, নেসেসারি প্রয়োজন। দেখো আমরা এখানে একটি গল্প পড়ব। এখানে পাহাড়ি ছেলে মেয়েদের আমরা বিভিন্ন সাজে দেখছি। দেখো এখানেও আছে ইউনিট 8 লেসন 2 এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল, পাহাড়ি উৎসব উপভোগ। দেখো নিচে আমরা একটি রঙিন ছবি দেখতে পাচ্ছি। আমরা পড়ি, হ্যালো ওহে, আই অ্যাম আনিকা, আমি আনিকা। আই লিভ ইন দ্য প্লেন ল্যান্ড, আমি সমতল ভূমিতে বাস করি। আই লাইক টু অ্যাটেন্ড দ্য হিল ফেস্টিভ্যাল, আমি পাহাড়ের উৎসবে যোগ দিতে পছন্দ করি। সো আই অ্যাম হিয়ার, তাই আমি এখানে। ইন দ্য হিল, পাহাড়ে। টু ভিজিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর বাসায় বেড়াতে। অর্থাৎ আনিকা এই মেয়েটি, সে তার বান্ধবীর বাড়িতে পাহাড়ি উৎসবে যোগ দিতে বেড়াতে এসেছে, তাই তার বান্ধবী এবং তার বাবা মা তাকে গ্রহণ করছে। হ্যালো মানে ওহে, আই মানে আমি, এম হয় আনিকা, আনিকা। হ্যালো আই এম আনিকা, হ্যালো আমি আনিকা। আই আমি, লিভ বাস করা, ইন ভিতরে, প্লেন মানে হচ্ছে সমতল, ল্যান্ড মানে ভূমি। তাহলে আই লিভ ইন দ্য প্লেন ল্যান্ড মানে আমি সমতল ভূমিতে বাস করি, অর্থাৎ সমান জায়গায়। আর তার বান্ধবী পাহাড়ে বাস করে। আই আমি, লাইক পছন্দ করা, টু দিকে, অ্যাটেন্ড যোগ দিতে, হিল পাহাড়, ফেস্টিভ্যাল উৎসবগুলো। তাহলে আই লাইক টু অ্যাটেন্ড দ্য হিল ফেস্টিভ্যাল মানে আমি পাহাড়ের উৎসবগুলোতে যোগ দিতে পছন্দ করি। সো তাই, আই আমি, এম হয় হেয়ার এখানে, ইন ভিতরে, হিলস পাহাড়, টু দিকে, ভিজিট বেড়াতে যাওয়া, মাই আমার, ফ্রেন্ড বন্ধু বা বান্ধবী। তাহলে সো আই অ্যাম হেয়ার, তাই আমি এখানে। ইন দ্য হিল পাহাড়ে, টু ভিজিট মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে। দেখো এখানে আমরা আরও একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। শি ইজ সাংমা, সে সাংমা। শি ওয়েলকাম মি টু হার হাউস, সে আমাকে তার বাড়িতে স্বাগত জানায়। স্প্রিং ওয়াটার, পানি ছিটিয়ে, আপন মি আমার উপর, অর্থাৎ তার বান্ধবী সাংমা তাকে তার উপরে পানি ছিটিয়ে তাকে তার বাড়িতে স্বাগত জানায়। দ্য হাউস ইজ ডেকোরেটেড, বাড়িটি সাজানো হয়েছে। হুইথ কালার্স অ্যান্ড ফ্লাওয়ার্স, রং এবং ফুল দ্বারা। হার প্যারেন্ট, তার পিতামাতা। গ্রিট মি, আমাকে শুভেচ্ছা জানায়। তাহলে শি মানে সে, ইজ হয় সাংমা মানে এই যে এই পাহাড়ি মেয়েটির নাম সাংমা। শি সে, ওয়েলকাম স্বাগত জানায়, মি আমাকে, টু দিকে, হার তার, হাউস বাড়িতে। স্প্রিং মানে ছিটিয়ে, ওয়াটার মানে পানি, আপন মানে উপরে, মি মানে আমার। তাহলে শি ইজ সাংমা, সে হয় সাংমা। শি ওয়েলকাম মি টু হার হাউস, সে আমাকে তার বাড়িতে স্বাগত জানায়। স্প্রিং ওয়াটার আপন মি, আমার উপর পানি ছিটিয়ে। তারপর হাউস মানে বাড়ি, ইজ হয় ডেকোরেটেড মানে সাজানো, হুইথ সাথে, কালার্স মানে রং, অ্যান্ড এবং ফ্লাওয়ার্স মানে ফুল। তাহলে দ্য হাউস ইজ ডেকোরেটেড, বাড়িটি সাজানো, হুইথ কালার্স অ্যান্ড ফ্লাওয়ার্স রং এবং ফুলের সাথে। হার তার,
প্যারেন্ট পিতামাতা গ্রিট মানে স্বাগত জানানো মি আমাকে, তাহলে হার প্যারেন্ট গ্রিট মি তার পিতামাতা আমাকে স্বাগত জানায়। বন্ধুরা দেখো এখানেও আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল পাহাড়ের উৎসব উপভোগ, এনজয়িং মানে উপভোগ, এ একটি হিল পাহাড়, ফেস্টিভ্যাল মানে উৎসব। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন মিলে খাবার খাচ্ছে, এখানে অনেক রকম খাবার আছে। দে এন্টারটেইন মি তারা আমাকে আপ্যায়ন করে উইথ ভেরিয়াস ফুড আইটেম বিভিন্ন রকম খাবারের সাথে। দে তারা, এন্টারটেইন মানে আপ্যায়ন করা, মি আমাকে, হুইথ সাথে, ভেরিয়াস বিভিন্ন রকম, ফুড খাবার, আইটেম মানে জিনিসপত্র। তাহলে তারা আমাকে বিভিন্ন রকম খাবারের সাথে আপ্যায়ন করে। দেখো এখানে আমরা একটি উৎসব দেখছি, মেয়েরা সেজে এসেছে এবং তাদের সামনে ফুল আছে, এই ফুলগুলো তারা পানিতে ভাসিয়ে দিচ্ছে। টুডে ইজ ফুল বিজু আজ হয় ফুল বিজু, অন দিস ডে এই দিনে, হিল গার্লস পাহাড়ের মেয়েরা, ফ্লোট ওয়াটার্স ফুলগুলো ভাসিয়ে দেয়, উইশিং এ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরকে স্বাগত জানিয়ে। তাহলে টুডে মানে আজ, ইজ হয় ফুল বিজু মানে ফুল বিজু একটি উৎসব, যেই উৎসবে মেয়েরা ফুল জলে ভাসিয়ে দেয়। তাহলে টুডে ইজ ফুল বিজু মানে আজ হয় ফুল বিজু, ওয়ান মানে উপরে, দিস এই, ডে দিন, হিল পাহাড়, গার্লস মেয়েরা, ফ্লোট ভাসিয়ে দেয়া, ফ্লাওয়ার্স ফুলগুলো, উইচিং অর্থাৎ ইচ্ছা করে, এ একটি, হ্যাপি মানে হচ্ছে সুখী, নিউ নতুন, ইয়ার্স মানে বছর। তাহলে অন দিস ডে এই দিনে, হিল গার্লস পাহাড়ি মেয়েরা, ফ্লোট ওয়াটার ফুল ভাসিয়ে দেয়, উইশিং এ হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছরের শুভকামনার জন্য ফুল ভাসিয়ে দেয়। দেখো এখানেও আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল একটি পাহাড়ের উৎসব উপভোগ। দেখো এখানে এই পাশে ছেলেরা এবং এই পাশে মেয়েরা আছে এবং নৌকায় পানি আছে, তো একে অপরকে পানি ছিটাচ্ছে, এটিও তাদের একটি উৎসব। দ্য নেক্সট ডে পরের দিন, ইজ মূল বিজু পরের দিন হয় মূল বিজু, আর প্রথম দিন ছিল ফুল বিজু। অন দিস অকেশন এই অনুষ্ঠানে, ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস তরুণ বালক এবং বালিকারা, স্প্রেড ওয়াটার পানি ছিটায়, টু ইচ আদার একে অপরকে। দে বিলিভ তারা বিশ্বাস করে, ড্যাট যে, স্প্রেইং ওয়াটার পানি ছিটানো, ওয়াশেস অ্যাওয়ে ধুয়ে দূর করে দেয়, থ্রো ইন লাইফ জীবনের দুঃখগুলো। তাহলে নেক্সট পরবর্তী ডে দিন, ইজ মূল বিজু মানে মূল বিজু পাহাড়ের একটি উৎসবের নাম। তাহলে দ্য নেক্সট ডে ইজ মূল বিজু মানে পরের দিন মূল বিজু, ওয়ান উপরে, দিস এই, অকেশন মানে উৎসব, অন দিস অকেশন এই উৎসবে, ইয়ং মানে তরুণ, বয়েজ বালক, অ্যান্ড এবং গার্লস অর্থাৎ মেয়ে, স্প্রে মানে ছিটানো, ওয়াটার পানি, ওয়ান উপরে, ইজ মানে একজন, আদার্স মানে অন্য, ইজ মানে প্রত্যেকে, আদার্স মানে অন্য। ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস তরুণ বালক এবং বালিকারা, স্প্রে ওয়াটার পানি ছিটায়, ওয়ান ইজ আদার একে অপরকে। দে তারা, বিলিভ বিশ্বাস করে, ড্যাট যে, স্প্রেইং অর্থাৎ ছিটানো, ওয়াটার পানি, ওয়াশেস ধুয়ে ফেলে, অ্যাওয়ে দূরে, স্রো দুঃখগুলো, ইন ভিতরে, লাইফ মানে জীবন। তাহলে দে বিলিভ ড্যাট তারা বিশ্বাস করে যে, স্প্রিং ওয়াটার পানি ছিটানো, ওয়াশেস অ্যাওয়ে ধুয়ে দূর করে দেয়, স্রো ইন লাইফ জীবনের দুঃখগুলো। তারপর দেখো এখানে মেয়েরা সুন্দর করে সেজেছে। তারপরে আমরা পড়ি, দেন কামস দ্য নিউ ইয়ার্স ডে তারপরে নতুন বছরের দিন আসে, ইট ইজ কল গজাপজা এটিকে গজাপজা বলে ডাকা হয়। দেন তারপর কামস আসা, নিউ নতুন, ইয়ার্স বছরের, ডে মানে দিন। আগে পুরাতন বছর ছিল, এখন ফুল বিজু এবং মূল বিজুর পরে নতুন বছরের দিন এসেছে। তাহলে দেন কামস দ্য নিউ ইয়ার্স ডে তারপরে নতুন বছরের দিন আসে, ইট এটি, ইজ হয়, কল ডাকা হয়, গজা পজা। তাহলে
ইট ইজ কল গজাপজা, এটিকে গজাপজা বলে ডাকা হয়। বন্ধুরা দেখো এখানেও আছে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল, একটি পাহাড়ের উৎসব উপভোগ। তারপরে দেখো এখানে দুইটি মেয়ে খেলা করছে। আমরা পড়ি কালচারাল শো সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যান্ড কার্নিভাল শোভাযাত্রা আর অ্যারেঞ্জ আয়োজন করা হয় টু সেলিব্রেট দ্য ডে, দিনটিকে উদযাপনের জন্য। কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, শো অনুষ্ঠান, অ্যান্ড এবং কার্নিভাল মানে শোভাযাত্রা, আর হয় অ্যারেঞ্জ আয়োজন করা হয়, টু দিকে সেলিব্রেট উদযাপন, ডে দিন। তাহলে কালচারাল শো অ্যান্ড কার্নিভাল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রা আর অ্যারেঞ্জ আয়োজন করা হয় টু সেলিব্রেট দ্য ডে, দিনটিকে উদযাপনের জন্য। তারপরে দেখো আমরা আরও ছবি দেখছি। আই অ্যাম হেয়ার অলমোস্ট দ্য হোল ডে, আমি এখানে পুরো দিন কাটাই, হুইথ মাই ফ্রেন্ড আমার বান্ধবীর সাথে। আই এনজয় দ্য ফেস্টিভ্যাল ভেরি মাচ, আমি এই উৎসবটি খুব পরিমাণে উপভোগ করি। দেখো এই মেয়েটি তার বান্ধবীর বাড়িতে এসেছিল পাহাড়ের বান্ধবীর কাছে, এখন সে উৎসব শেষে বিদায় নিচ্ছে। আই মানে আমি, অ্যাম হই, হেয়ার এখানে, অলমোস্ট সবসময়ই, হোল মানে পুরো, ডে দিন, হুইথ মানে সাথে, মাই আমার, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী। তাহলে আই অ্যাম হেয়ার অলমোস্ট দ্য হোল ডে হুইথ মাই ফ্রেন্ড, প্রায় সারা দিন ধরে আমি আমার বান্ধবীর সাথে এখানে আসি। আমি এনজয় উপভোগ করা, ফেস্টিভ্যাল উৎসব, ভেরি খুব, মাস অনেক। তাহলে আই এনজয় দ্য ফেস্টিভ্যাল ভেরি মাচ, আমি উৎসবটিতে অনেক মজা করেছি। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 লেসন 1 দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিঁপড়া এবং ঘাসফড়িং। অ্যান্ট মানে পিঁপড়া, গ্রাসহপার মানে ঘাসফড়িং। দেখো ডিতে আছে ড্র এ পিকচার, একটি ছবি আঁকো, অফ এ সানি সামার মর্নিং, রৌদ্র উজ্জ্বল গ্রীষ্মের সকালের, অ্যান্ড এবং এ কোল্ড ঠান্ডা, গ্লোমি বিষণ্ণ, উইন্টার মর্নিং শীতের সকালের, অ্যান্ড এবং ডিসপ্লে দেম সেগুলো প্রদর্শন করো, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে। ড্র মানে আঁকা, এ মানে একটি, পিকচার ছবি, অফ এর, এ একটি, সানি রৌদ্র উজ্জ্বল, সামার গ্রীষ্মকাল, মর্নিং সকাল, অ্যান্ড এবং এ একটি, কোল্ড ঠান্ডা, গ্লোমি মানে বিষণ্ণ, উইন্টার মানে শীত, মর্নিং সকাল, অ্যান্ড এবং ডিসপ্লে প্রদর্শন, দেম সেগুলো, ইন ভিতরে, ক্লাসরুম শ্রেণীকক্ষ। বন্ধুরা দেখো নিচে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণগত আলোকপাত, গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস মানে আলোকপাত। ইউজ অফ পাংচুয়েশন মার্ক, বিরাম চিহ্নের ব্যবহার, ইউজ মানে ব্যবহার, অফ এর, পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন অর্থাৎ ফুল স্টপ, কমা, সেমিকোলন, এগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্ক মানে চিহ্ন। ফর এ সারপ্রাইজ বিস্ময়ের জন্য, অ্যান এক্সক্লেমেশন মার্ক বিস্ময়সূচক চিহ্ন, ইজ ইউজ ব্যবহার হয় অর্থাৎ এটি হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। ফর জন্য, এ একটি, সারপ্রাইজ মানে হচ্ছে বিস্ময়, কোনো কিছুতে আমরা বিস্ময় অর্থাৎ আশ্চর্য বা বিস্মিত হলে, অ্যান একটি, এক্সক্লেমেশন মানে বিস্ময়, মার্ক চিহ্ন ব্যবহার করব, ইউজ মানে ব্যবহার। ফর মেকিং এ কোশ্চেন একটি প্রশ্ন তৈরি করতে, এ কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন, এটি হচ্ছে কোশ্চেন মার্ক, ইজ ইউজ ব্যবহার হয়। অ্যান্ড ফর এ শর্ট পুশ এবং একটি অল্প সময় থামার জন্য, ইন ভিতরে, এ সেন্টেন্স একটি বাক্যের ভিতরে অল্প সময় থামার জন্য, এ কমা ইজ ইউজ কমা ব্যবহার হয়, এটি কমা। তাহলে ফর জন্য, মেকিং তৈরি করা, কোশ্চেন প্রশ্ন, মার্ক মানে চিহ্ন, তাহলে প্রশ্ন করার জন্য কোশ্চেন মার্ক চিহ্ন ব্যবহার করা হয়। শর্ট মানে অল্প, পুশ মানে থামা, সেন্টেন্স মানে বাক্য, কমা মানে কমা অর্থাৎ কমা চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে আমরা সারপ্রাইজ আশ্চর্য হলে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করব, কোনো কিছু কোশ্চেন করলে কোশ্চেন মার্ক ব্যবহার করব এবং বাক্যের মাঝে অল্প সময় থামার জন্য কমা ব্যবহার করব। দেখো এখানে আছে এক্সাম্পল, উদাহরণস্বরূপ,
হোয়াট এ বিউটিফুল বার্ড, কি সুন্দর পাখি। এখানে আশ্চর্য হয়ে গেছি, হোয়াট কি, এ একটি বিউটিফুল সুন্দর বার্ড পাখি, তাই এখানে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। হু ইজ হি, সে কে, হু মানে কে, ইজ হয় হি মানে সে। আই রিড রাইট অ্যান্ড প্লে, আমি পড়ি লিখি এবং খেলি। আই মানে আমি, রিড পড়া, রাইট লেখা, অ্যান্ড এবং প্লে খেলা করা। তাহলে দেখো এই যে বাক্যের মাঝে রিড এরপর অল্প সময় থামার জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে। বন্ধুরা দেখো এখানে এইসে আছে ইন পেয়ার্স, জোড়ায়, রিড দ্য স্টোরি গল্পটি পড়ো, বি অর্থাৎ বি গল্পটি পড়তে বলছে অ্যাবভ উপরের, অ্যান্ড আন্ডারলাইন কোশ্চেন মার্ক এবং প্রশ্নবোধক চিহ্নের নিচে দাগ দাও, এক্সক্লেমেশন মার্ক আশ্চর্যসূচক চিহ্ন, অ্যান্ড কমা এবং কমার নিচে। ইন মানে ভিতরে, পেয়ার্স জোড়া, রিড পড়া, স্টোরি গল্প, অ্যাবভ উপরে, অ্যান্ড এবং আন্ডারলাইন নিচে দাগ দেয়া, কোশ্চেন প্রশ্ন, মার্ক চিহ্ন, এক্সক্লেমেশন আশ্চর্য মার্ক চিহ্ন, অ্যান্ড এবং কমা মানে কমা। পুট মানে রাখা, পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, মার্ক মানে চিহ্ন। এর আগে আমরা পাংচুয়েশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোশ্চেন মার্ক এবং কমা শিখেছি। দেখো আমরা পড়ি, হোয়াট এ ব্রাইট ডে, কি উজ্জ্বল দিন। এখানে আশ্চর্য হয়েছি তাই এক্সক্লেমেশন মার্ক বসবে। দ্য গ্রাসহপার ইজ ডান্সিং, সিঙ্গিং অ্যান্ড প্লেইং ইন দ্য সান, ঘাস ফড়িং সূর্যের আলোয় নাচছে, গাইছে এবং খেলছে। তো এখানে এই ডান্সিংয়ের পরে কমা হবে, তাহলে সান মানে এখানে রোদে অর্থাৎ সূর্যের আলোয় বা রোদে সে ডান্স করছে, গান করছে এবং খেলাও করছে। তো এখানে বাক্য শেষ হয়েছে তাই ফুল স্টপ হবে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্ট ডুইং, পিঁপড়া কি করছে, এখানে প্রশ্ন করা হয়েছে তাই কোশ্চেন মার্ক। শি ইজ ক্যারিং অ্যান এয়ার অফ কোন, সে ভুট্টার শীষ বয়ে নিয়ে যাচ্ছে। ক্যারিং মানে বহন করা, এয়ার শীষ, আর কোন মানে হচ্ছে ভুট্টা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।